Welcome students, this is another video on your grammar portion from ABTA test papers 2023 to 24 2023-24 টেস্ট পেপারের 75 নম্বর পেজ। সেখানে দেখো এই গ্রামারগুলো রয়েছে। সো খুব সহজ ভাষায় সেগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে 4-এর দাগে কী ছিল, যে প্রপার ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রপার ফর্মটা ইউজ করতে হবে। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব রয়েছে টু মেনটেন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস, অর্থাৎ তার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার। খেয়াল করবে, দেখো এখানে ডিউটি লেখার পর টু রয়েছে, অর্থাৎ এটা এখানে ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু ব্যবহার করার পর অবশ্যই সেটা রুট ফর্ম বা বেস ফর্ম হবে, তাই উত্তর হবে মেনটেন। তাই টু মেনটেন এটা হবে সঠিক উত্তর। টু মেনটেন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। নেক্সট সানডে উই, দেখো পরের রবিবার উই ক্যান বি ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া, অর্থাৎ সামনের রবিবার আমরা আমাদের এলাকায় একটা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রোগ্রাম করতে চলেছি। তো তখন কী হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য এখানে এটা শ্যাল বি বসবে। দেখো এখানে ক্যারিং আছে, তাই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেই হিসেবে এখানে শ্যাল বি বসবে, শ্যাল বি ক্যারিং অন। নেক্সট দেখো অল অফ আস, আমাদের প্রত্যেকেই, ইজ ইন্টারেস্টেড না আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম, প্রত্যেকেই আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আগ্রহী। তাই অল অফ আস অর্থাৎ আমাদের সবাই, তাই এটা প্লুরাল হচ্ছে, সেই জন্য এখানে এটা হবে আর ইন্টারেস্টেড। তাই সঠিক উত্তরটা হবে আর ইন্টারেস্টেড। ওকে, সো নাও দ্য নেক্সট পার্ট। দেখো 5-এর দাগের এ, এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তোমাদের বসাতে হয়। এভরি ওয়ান অফ আস ইজ, আমাদের প্রত্যেকেই, ইজ ড্যাশ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি, অর্থাৎ আমাদের প্রত্যেকেই একটা সভ্য সমাজের আমরা সদস্য। দেখো তাহলে আমাদের প্রত্যেকেই, এভরি ওয়ান অফ আস, দেখো এখানে আস প্লুরাল হলেও এভরি ওয়ানটা সিঙ্গুলার, তাই জন্য এখানে এটা ইজ হবে, ইজ, তারপরে এটা এ মেম্বার হবে, একজন সদস্য, ইজ এ মেম্বার, সিঙ্গুলার হওয়ার জন্য এখানে এ বসলো, ইজ এ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি, সো উই উইল হ্যাভ এ ডিউটি, তাই আমাদের একটা দায়িত্ব, উই অল হ্যাভ এ ডিউটি, আমাদের একটা দায়িত্ব আছে, কাদের প্রতি, দেখো ডিউটি টু আদার ফেলো সিটিজেন্স, অন্য সহনাগরিকদের প্রতি, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই অন্য সহনাগরিকদের প্রতি একটা দায়িত্ব আছে, অ্যান্ড দ্য সোসাইটি, এবং সমাজের প্রতিও, উই লিভ, আমরা বাস করি, অর্থাৎ যেখানে, যে উই লিভ ইন, খেয়াল করবে, দ্য সোসাইটি উই লিভ ইন, অর্থাৎ যেই সমাজে আমরা বাস করি, অর্থাৎ ইন দ্য সোসাইটি, এটা বোঝাচ্ছে এখানে। তার নেক্সট পার্ট, এটা দেখো এখানে যে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক ছাত্রদের বললেন, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, আজকে সবাই দেরি কেন। দেখো যেহেতু এটা প্রশ্নবাচক বাক্য, তাই এখানে সেড টুর বদলে আমি বসাবো আস্কড। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, ওকে, তারপরে দেখো হোয়াই দিয়ে প্রশ্ন আছে, অর্থাৎ ডব্লিউএইচ, তাই আমার কাজটা হবে ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে সরাসরি বসিয়ে দেওয়া। দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস হোয়াই, এরপরে কি করব, এই পরের অংশটাকে আমি হ্যাঁ বাচকে ঘুরিয়ে দেবো। দেখো হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, তাহলে হবে হোয়াই এভরিবডি, ইজ ছিল প্রেজেন্ট থেকে হয়ে যাবে পাস্ট, অর্থাৎ হোয়াই এভরিবডি ওয়াজ লেট টুডে থেকে চেঞ্জ হবে দ্যাট ডে। ওকে, এবং শেষে ফুল স্টপ বসবে, খেয়াল করো। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট,
সে সবসময় সত্য কথা বলে, সে এটা নিয়ে ভয় পায় না। সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। ওকে, সহজেই করা যাবে এটা। দেখো, এটাকে টু দিয়ে যোগ করলে হয়ে যাবে। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইটের জায়গায় হবে অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। দেখো, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। হি ইজ নট অ্যাফ্রেড, সে ভীত নয়, টু স্পিক দ্য ট্রুথ। ওকে, প্রয়োজন তোমরা এখানে অলওয়েজ কথাটা শেষে দিতে পারো, তাহলে আরো ভালো লাগবে। টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, সত্য কথা বলতে সর্বদা। এটা যেহেতু অ্যাডভার্ব, আমি এটা এখানে দিতেই পারি। তারপরে দেখো, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ কেউ এই চিঠিটা লিখেছিল 19বিংশ শতকে। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, অবজেক্ট হচ্ছে দিস লেটার, তাহলে এটা হবে দিস লেটার, আগে বসে গেল। রোড আছে পাস্ট টেন্স, তাই এটা হবে ওয়াজ রিটেন। দিস লেটার ওয়াজ রিটেন। যেহেতু সামওয়ান দিয়ে প্রশ্ন হয়েছে, তাই এখানে আমি আর বাই সামওয়ান এটা লিখবো না, অর্থাৎ এটা এখানে ফাঁকা থেকে যাবে, শুধু বসে যাবে ইন দ্য 19th সেঞ্চুরি, ব্যাস, আর কিছু লিখতে হবে না। খেয়াল করো আরেকবার, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th সেঞ্চুরি। অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইউ সি, এখানে দেখো ফ্রেজাল ভার্ব করতে বলা হয়েছে। নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং, কোনো সদস্যই মিটিংয়ে এলো না। কেম মানে আসা। দেখো, এখানে টার্ন আপ হবে, টার্ন আপ মানে পৌঁছানো বা আসা। সো কেম আছে, তাহলে আমার উত্তরটা হবে টার্ন, তার সঙ্গে ইডি হবে টার্নড, কারণ কাম থেকে কেম হয়, তাই টার্ন থেকে টার্নড হবে, টার্নড আপ। দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড ফর ব্যাড ওয়েদার কন্ডিশন, খারাপ আবহাওয়ার জন্য ম্যাচটা স্থগিত করা হয়েছিল। দেখো, এখানে ওয়াজ পোস্টপোন্ড, অর্থাৎ লক্ষ্য করো এটা পাস্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ ভয়েস চেঞ্জ হয়েছে। তো পোস্টপোন মানে স্থগিত করা, উত্তরটা হবে পুট অফ। দেখো, পোস্টপোন্ড হয়েছে, কিন্তু পুট থেকে আর কোনো চেঞ্জ হবে না, কারণ পুট 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 সবই একই থাকে, তাই এখানে পুট অফই উত্তর হবে, পুট অফ। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা বা অনুসন্ধান করা, খোঁজ খবর নেওয়া। তো কি হবে, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, ইনভেস্টিগেটিং এর জায়গায় হবে লুক ইনটু, যেহেতু আইএনজি হয়েছে ইনভেস্টিগেটিং, তাই উত্তরটা হবে লুকিং ইনটু। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার। ওকে, সো এইভাবে কি হলো, যেমন ভার্বের ফর্মটা থাকবে, তোমাকে ফ্রেজাল ভার্বেরও সেভাবেই চেঞ্জ করতে হবে। সো আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই ট্রাইড টু টিচ ইউ। যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে জানাবে এবং কমেন্ট করে জানাবে যে নেক্সট ক্লাস তোমরা চাইছো কিনা। ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।